নজর রাখবো পরবর্তী সংবাদে। আমেরিকার গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাতেও দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে তারা বৈঠক থেকে সিদ্ধান্ত হয়ে উঠেছে। তবে অন্যদিকে এই যে ভারত সফর কার্যত মার্কিন গোয়েন্দা প্রধানের, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ইসলামিক সন্ত্রাস নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এই মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবোর্ড। কি বলছেন শুরুতেই তার বক্তব্য শোনাবো। To be back here in India. It's been too long, but it's always such a wonderful and warm experience knowing the rich history of this country and the vibrant democracy that really serves as the foundation for the special bond that has long existed between our two countries. I wanted to start our conversation today by greeting you with aloha and namaste, because contrary to popular belief, these words are not just greetings. They actually both have very deep spiritual, powerful meaning that for me personally have been at the core and heart of my life, and are what I hope will inspire meaningful dialogue and conversations here at Raisina. When we greet each other with aloha and namaste, what it really means is I'm coming to you and greeting you with respect. It is a recognition of the eternal divine spirit that exists within each of our hearts. And it's a reminder that we are all connected, that we are all children of God, regardless of our race or religion, ethnicity, politics, our background, where we come from, our status in society. By greeting us in this manner, we are opening the door to have a much more meaningful and deeper exchange that gets past the divisiveness and the partisanship that too often poisons the conversations that we have. It's a critical reminder that what we share in common is far more powerful than that which sets us apart. অবশ্য ওনার বক্তব্য আপনারা শুনলেন এবং সেই সঙ্গে তিনি প্রধান তুলসী গ্যাবোর্ড তিনি কিন্তু ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং সেই সঙ্গে একদিকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে কার্যত মার্কিন গোয়েন্দা প্রধান ওনাদের বৈঠক হয়েছে, তারপরে কিন্তু সামুদ্রিক নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও সিদ্ধান্ত উঠে এসেছে। তারপরে অন্যদিকে এই বাংলাদেশের ইসলামিক সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবোর্ড। অন্যদিকে মার্কিন গোয়েন্দা প্রধানের এই মন্তব্যের জেরে রীতিমতো যে ঢাকা এই মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো তুমি? অঙ্কিতা, কি আমাকে শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে কার্যত এই ভারত সফরে এসেছেন এবং সেই সঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবোর্ড তিনি কিন্তু মন্তব্য করেছেন এবং সেই সঙ্গে বাংলাদেশের ইসলামিক সন্ত্রাস নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন এবং তারপরেই তাঁর এই মন্তব্যের জেরে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে ঢাকা। বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ অঙ্কিতা, যেমনটা বলছিলে তুমি। একদমই, দেখো দুই দেশের প্রতিনিধির এই বৈঠক এবং এই বৈঠকের দিকে কিন্তু তাকিয়েছিল গোটা বিশ্ব, কারণ এই বৈঠকে মূলত কি কি বিষয় উঠে আসতে পারে, বিশেষ করে এই বৈঠকে কোন কোন দেশের বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে, কোন সন্ত্রাসের বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে, তার দিকে কিন্তু মূলত নজর ছিল। এবং দেখো, ভারত সফরে এসে দেখা গেল এক প্রকার উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবোর্ড, কারণ তিনি যখন আলোচনা করছিলেন তখন তার মুখে বাংলাদেশের ইসলামী সন্ত্রাস এবং সংখ্যালঘুদের নিয়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক প্রকার তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তার যে মন্তব্য তা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস চলছে এবং এই বক্তব্যে কিন্তু এবার একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে ঢাকা। দেখো, গতকাল রাতেই এই ইস্যুতে পাল্টা বিবৃতি দিয়েছে ইউনূস সরকার, যেখানে তুলসীর মন্তব্যকে রীতিমতো ভিত্তিহীন এবং বিভ্রান্তকর বলে কিন্তু পাল্টা তোপ দাগা হয়েছে।
এবং ভারতে কিন্তু 2.5 দিনের সফরে এসেছিলেন তুলসী। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে দীর্ঘদিন ধরে নির্যাতন খুনের ঘটনা রীতিমতো দুঃখজনক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে চিন্তিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সরকার। একেবারে তিনি কোট আনকোট কিন্তু এই কথাটি বলেছেন। এছাড়া মার্কিন গোয়েন্দা প্রধান এও জানান যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা শুরু হয়েছে ট্রাম্পের মন্ত্রীদের। তবে সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশী দেশে ইসলামিক মৌলবাদের যে উত্থান, সে উত্থান সঙ্গেও কিন্তু তিনি বেশ কয়েকটি কথা বলেছেন এবং সে কথাও যদি একেবারে কোট আনকোট বলতে হয়, তুলসী একেবারে স্পষ্ট বলেছেন যে ইসলামপন্থী সন্ত্রাসবাদীদের হুমকি এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিশ্বব্যাপী কার্যকলাপ একটি হচ্ছে আদর্শ এবং লক্ষ্যের দিকে পরিচালিত, তা হলো ইসলামিক খিলাফত। একেবারে তিনি এই কথা বলেছেন। এরপরে কিন্তু হুঁশিয়ারির সুরে তিনি বলেন যে ইসলামিক মৌলবাদীদের চিহ্নিত করে তাদের বিচূর্ণ করতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এই যে বক্তব্য, এই যে তার একটা উষ্মা প্রকাশ, এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু ঢাকা রীতিমতো চাপে রয়েছে। কারণ ঢাকা এই মুহূর্তে জেনে গেছে, ইউনুস এই মুহূর্তে জেনে গেছে যে ট্রাম্প এই বিষয়গুলি ভালো চোখে দেখছে না। কারণ দেখো, আমেরিকায় যখন ট্রাম্প ক্ষমতায় আসে তখন থেকে কিন্তু এক প্রকার চিন্তায় ছিল ইউনুস। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কূটনৈতিক দিক থেকে হোক বা অন্যান্য দিক থেকে ট্রাম্পের সাথে কিন্তু ইউনুসের তেমন কোনো ভালো সম্পর্ক নেই। সেক্ষেত্রে যখন ট্রাম্পের উত্থান হয় আমেরিকায়, তারপর পরেই কিন্তু এবার চিন্তিত হয়ে পড়েছে ইউনুস। তার মধ্যে আবারও কিন্তু আগুনে ঘি ডাললো তুলসী। কারণ 2.5 দিনের ভারতের এই সফর, আর এই সফরের পর রীতিমতো দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তুলসী। এবং তুলসীর এই মন্তব্যের পর কিন্তু দেখা গেছে যে ইউনুস সরকারের তরফ থেকেও একটা পাল্টা বিবৃতি এসেছে। সেখানে বলা হয়েছে অত্যন্ত উদ্বেগ এবং দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, মার্কিন ডিএনআই প্রধান বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছে তা বিভ্রান্তকর, তা ভিত্তিহীন। তার মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য অনেকটাই ক্ষতিকর। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশের ঐতিহ্যগত শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য পরিচিত। তাই চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বাংলাদেশের অসাধারণ অগ্রগতি অর্জন করছে। একেবারে কিন্তু পাল্টাই এবার দিয়েছে ইউনুস। দেখো, আমরা বারবার যখন বলছিলাম যে ভারতে ওদের সেখানে কোনো একটা সময় অত্যাচার চালানো হচ্ছিল এবং মূর্তি ভেঙে ফেলার মতো ঘটনা, আমরা গতকালও এই সংক্রান্ত একটি সংবাদ তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের সামনে, যেখানে মাত্র 6 মাসের মধ্যে 300-র উপর সরকারি ভাবে দেখা গেছে যে মন্দির ভাঙা হয়েছে। আর এই বিষয়গুলি যে আন্তর্জাতিক মহলে প্রভাব পড়ছে তা কিন্তু ভারত সফরে আসা মার্কিন প্রতিনিধির এই বক্তব্যেই কিন্তু স্পষ্ট। অন্যদিকে দেখো, আরো একটি গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে মার্কিন গোয়েন্দারা এই বিষয়টার উপর নজর রাখছে এবং বেশ কয়েকজনের সাথে তত্ত্বাবধায়ক সরকারের সাথে নাকি কথাও হয়েছে মার্কিন মুলুকের বেশ কয়েকজনের। অর্থাৎ একটা বিষয় কিন্তু শতাব্দী স্পষ্ট যে এবার বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিন্তু এবার মার্কিন মুলুকেও আলোচনা হচ্ছে। ট্রাম্প এই বিষয়টা যে ভালো চোখে দেখছে না, তা কিন্তু 2.5 দিনের ভারতের সফরেই তুলে ধরেছে। একেবারে তাই। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য 2.5 দিনের সফরে এসে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে সঙ্গে বাংলাদেশের এই যে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের নির্যাতন, সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ভারত নয়, একই সঙ্গে গোটা বিশ্ব দেখেছে। আর তারই প্রতিফলন আজকে মার্কিন গোয়েন্দা প্রধান তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন এবং সে সঙ্গে ওনার এই মন্তব্যের জেরে রীতিমতো ঢাকাও এই মুহূর্তে চিন্তায় পড়েছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।